15-10 মিনিটে কাজটা সেরে ফেলি। আই কি করতেছস? ও যে কোনো সময় চলে আসবে। কিসের আসবে? আমি জানি না আমার ছেলে। ও অনেক লুজ। গোসলখানা দিয়ে পানি নিয়ে খালি সার্ফে সাবান দিতে কত কিছু করবে। আর এই করতে, করতে আমি তোকে করে ফেলবো। ব্যাস তারপর পড়ে যাবো। আর কথা বুঝতে অনেক। হয় আয়, না। তাড়াতাড়ি আয়। তাড়াতাড়ি আয়, আস। আমার বাবা তোমাকে অনেক পছন্দ করেছে। আচ্ছা, বাড়ি তোমার কেমন লাগছে বলো তো? এই তো ভালো। আর আমি? তোমার তো তুলনাই হয় না। যাক, আমি খুশি হলাম যে তুমি আমাকে পছন্দ করেছো, আমাকে ভালোবাসো, তাই তো? হুম। কুকুর ডাকছে হওয়ার সময় বুঝতে পারলাম না কেন। আরে ডাকুক না, কুকুরের কাজই তো ডাকাডাকি করে। না, মা বলতো যে অসময়ে কুকুর ডাকলে নাকি অমঙ্গল হয়। আর যাই হোক, ওটা ব্যাপার না। আজকে আমাদের বাসর রাত, আজকে মধুর রাত। সময় লস না করে হাটে ওঠো। আমার পূর্ণিমা চাঁদের মধ্যে সুন্দরী বউটাকে দেখি আর মন ভরে আদর করি। বুঝেছি? কাপড়ের সেফটি একটু করে তো খুঁজতেই হবে। খুলে গেছে সেটাও ভালো। তুমি কি শুবে না? আমি তোমাকে জোর করে শোয়াবো। আমার জোর করে করতে ভালো লাগে। বোকা, আজকে বাসরাত মধুর মিলন হবে। যখন বাসরাত পার হয়ে যাবে, স্বাভাবিক সময় থাকবে, তখন তুমি যেভাবে ইচ্ছে সেভাবে আমার কাছে আসবে, আমি তোমার কাছে যাবো। ওকে? তাই নাকি? এখন লক্ষ্মী মেয়ের মতো শুয়ে পড়। বলছি লক্ষ্মী বৌমা, ওয়াশরুম তো একটা। আমি আজকে ফ্রেশ হয়ে নিয়ে আগে, পরে তুমি ফ্রেশ হয়ে নিও। ওকে? ঠিক আছে, যাও। বাহ, বাহ! খুবই ভালো, খুবই ভালো। আচ্ছা, আর কি কোনো ছেলে পেলি না? অবশেষে তুই আমার ছেলে কি? ওহ, বড়লোক ছেলে। এই সেই বুঝে বিয়ে করে ফেলেছিস। সাবধানে কথাবার্তা বলবি। আমি কি জানতাম যে এই ছেলেটা তোর? হুম? হ্যাঁ, তা ঠিক। জানতি না। আমিও তো জানতাম না যে তোকে বিয়ে করছে। তাহলে তো আর বিয়েতে হতোই না। যাকগে, অসুবিধা নেই। বিয়ে যখন হয়ে গেছে, কি করার? হয়ে যাক। ভালোই হলো। ভালো হইলো মানে? হ্যাঁ, ছেলেও তোর সাথে থাকবে, আমিও তোর সাথে থাকবো। আগে তো তোর এখানে যেয়ে আমি বছর বছর পর বছর দিন কাটিয়েছি টাকা দিয়ে, ঠিক আছে? এখন আর সেটা লাগবে না, টাকাও লাগবে না। আর সবচেয়ে বড় কথা, বাড়িতেই পেয়ে গেলাম। এই তুই কি কইতাছিস এইসব? আমি তোর ছেলের বউ। আর আগে তোর সাথে কি করছে না করছে সব ভুলা যা। এখন আমাকে পুত্রবধূ হিসেবে মেনে নে। না, সেটা কিভাবে? মানে আমি তো আগে তোকে, মানে তোকে অনেক আগেই তুই করে ফেলেছিস, সেটা আবার পুত্রবধূ মানে পুত্রবধূ কিভাবে নেই? এটা তো হয় না। ঠিক আছে, নিয়েছি। তবে পুত্রবধূ 12 ঘন্টা, আর আমি তোর শ্বশুর 12 ঘন্টা। মানে? মানে 24 ঘন্টার মধ্যে 12 ঘন্টা আমার ছেলে থাকবে আর 12 ঘন্টা আমি থাকবো। সুবিধা হলো। ও, তার মানে তুই বলতে চাইতেছিস যে তোর সাথে আমি থাকবো আর তোর ছেলের সাথে থাকবো? হ্যাঁ, এই যে পাওড়া দেখতেছিস, একটা লাথি মাইরা ওপর গেটের বাইরে ফেলাই দিন। চিনিস আমারে? ঠিক আছে। গেটের বাইরে তুই লাথি মেরে ফেলে দে, আর আমি যে আমার ছেলেকে বলে দিই, বাবা ও তো পতিতা। ওই ইসের মধ্যে কত পতিতা, আমিও গিয়েছিলাম বছর পর বছর। আরে না না, আমি তো তোর সাথে মজা করছিলাম যে তোর ছেলে যদি জানতে পারে যে তুইও আমার সাথে ছিলি আর তোর ছেলেও আমার সাথে, মানে বিষয়টা কেমন দেখায় না? আচ্ছা, তোর ছেলের সামনে তুই তখন আমার শ্বশুর হিসাবে থাকিস, আর যখন তোর ছেলে না থাকবে তখন তুই যে আমার যেমন কাস্টমার ছিলি ওইভাবে কাস্টমার হিসেবে আসবে, কিন্তু আমাকে টাকা দিতে হবে। হ্যাঁ, এইখানে ব্যবসা? না 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 না, ব্যবসা চলবে না। কেন, ছেলে যে খাওয়াবে পড়াবে, আর আমি যে ছেলেকে টাকা দেব, এটা তো আমারই যাচ্ছে আর ছেলেরই যাচ্ছে, তো টাকা দিচ্ছি না। আবার কেন এক্সট্রা টাকা দেব? এক্সট্রা টাকার দরকার নেই। আমি বুঝতে পারছি তুই টাকা দিতে চাচ্ছিস না, এমনি এমনি ফাও হ্যাঁ, খাবি আমাকে, তাই তো? হয়তো খাবো।
শোন, ছেলে তো ওয়াশরুমে গিয়েছে, তাই না? ওয়াশ করতে করতে 20-25 মিনিট লাগবে। আমি 15-10 মিনিটে কাজটা সেরে ফেলি। আই, কি করতেছস? ও যে কোনো সময় চলে আসবে। কিসের আসবে? আমি জানি না আমার ছেলে? ও অনেক লুজ। গোসলখানা যে পানি নিয়ে খালি সার্ফে সাবান ধুতে কত কিছু করবে। আর এই করতে করতে আমি তোকে করে ফেলবো, ব্যাস, তারপর পড়ে যাবো। কথা হইছে অনেক। হ্যাঁ আয়, তাড়াতাড়ি আয়। তুমি এখানে, আর আমি তোমাকে সারা বাড়ি খুঁজে বেড়াচ্ছি, আমার টয়লেটটা কোথায়? না, টয়লেটে আমি আসছিলাম বৌমাকে দেখতে, তোদেরকে দেখতে। দেখতে এসেছিলে নাকি টয়লেটে বৌমাকে ঢাকতে এসেছিলে বাবা, বলো তো? না আসলে দেখো, আমার কোনো দোষ দিতে পারবে না, কারণ তোর বাপে আমার আগের কাস্টমার ছিল। যেমন তুই পড়তে গিয়ে আমাকে পছন্দ করে বিয়ে করে এনেছিস, তোর বাপ 2-3 বছর আগে আমার কাছে যেত। তুমি আমাকে কি বললে? তুমি আমাকে কি শোনালে? আমার বাবাও আমার মতো তোমার কাস্টমার ছিল? হ্যাঁ, ছিল। আমি কি করেছি? জেনে বুঝে সব জ্ঞানে। আর বাবা, আমি তোমাকে সব জেনে বুঝেই বিয়ে করেছি, কিন্তু আমার বাবা যে তোমার কাস্টমার ছিল এটা আমার জানা ছিল না। কিন্তু তুমি আমাকে কথা দিয়েছিলে যে আজকের পর থেকে তুমি আর কারোর কাছে তোমার নিজের দেহকে বিক্রি করবে না। আমি কি জানতাম নাকি যে তুমি ওর ছেলে? আর আমি কি ওকে দিতে চেয়েছি নাকি? ও আমাকে ব্ল্যাকমেল করছে। দোষ তো আমারই। এখন খোলাখুলি হয়ে গেছে কথা সব, আর জেনে গিয়েছে। বাবা, আমি তোমার মুখ থেকে কোনো কথা শুনতে চাই না। দোষ তোমারও না, দোষ আমার বউর না, দোষ হচ্ছে আমার, দোষ হচ্ছে আমার ভাগ্যে। আমি চেয়েছিলাম পচা নর্দমা থেকে একটা কীটকে তুলে এনে ভালো অবস্থানে দাঁড় করাতে। মানুষ শাস্ত্রে বলে না, কয়লা ধুইলে কখনো ময়লা যায় না। আর তুই তো আমাকে কথা দিয়েছিলি তোর অতীত জীবনে যত কাস্টমার ছিল, যত খারাপ জীবনে যত মানুষ তোর কাছে এসেছে, তুই সবার থেকে দূরে থাকবি, শুধু আমার ভালোবাসা, আমার আলিঙ্গনে তুই নিজেকে নতুন করে বাঁচিয়ে রাখবি। তুই সেটা করতে পারলি না। তুই আমার বাবাকে, আমাকে বলতে পারতি যে তোমার তোমার বাবা তোর পুরনো কাস্টমার ছিল, সেটা বলতে পারলি না, নিজেকে সঁপে দিলি না। দেখ, সব যখন করে ফেলেছিস বাবা, তুমি কি চাইছো? ওকে এই বাড়িতে রাখবো না বের করে দেবো? না, বিয়ে যখন করেই ফেলেছিস, থাক না। তোর মাটাও নেই অনেক বছর যাবত, থাক। বৌমা থাক, তুইও থাক, আর আমিও থাকি। বাবা, তুমি খারাপে ডুবে যেতে যেতে এতটা খারাপ হয়ে গেছো, নিজের নীতি নৈতিকতা আদর্শকে বিক্রি করে দিয়েছো বাবা। খারাপের একটা নীতি থাকে। তুমি ওর সাথে খারাপই করেছো চার দেওয়ালের আড়ালে, সেটা আমি জানি না। আমি ওর সাথে খারাপই করেছি সেটা তুমি জানো না। ও আমাদের মাঝখানে এসে দুজনের মুখোশ উন্মোচন করে দিয়েছে। আমি চেয়েছিলাম কয়লাটাকে চকচকা করে স্বর্ণের হার বানিয়ে গলায় রাখবো, কিন্তু কয়লা ধুলে ময়লা যায় না, সেই ময়লা আমি আর পরিষ্কার করতেও চাই না বাবা। আমি ওকে এই বাড়িতে রাখবো না, তুই বেরিয়ে যা। আমি এই বাড়িতে থাকতে চাই না। যে বাড়িতে বাপ ছেলে দুজনে মিলে একটা মেয়ের প্রতি জানোয়ারের মতো ব্যবহার করে, ওই বাড়িতে আমিও থাকতে চাই না। তুমি না বললেও আমি এখন চলে যেতাম। বেরিয়ে যা বাবা, তোমার বয়স হয়েছে, নিজেকে শুধরাও, হয়তো একটা সময় আমিও বেড়েছি চলে যাবো।